একটা স্কুলে পড়তো একটি ছোট্ট মেয়ে, নাম তার নায়লা। সে খুব শান্ত, ভদ্র আর নিজের মতো থাকতে পছন্দ করত। ক্লাসে কেউ তাকে তেমন পাত্তা দিত না। বন্ধুরা বলতো, ও কিছুই বলে না, সব সময় চুপচাপ, লজ্জাবতী ফুলের মতো। তবুও নায়লা কারোর কথা মনে কষ্ট নিত না। সে মন দিয়ে পড়াশোনা করত, সবার উপকার করত, কিন্তু মুখ খুলত খুব কম। একদিন স্কুল থেকে একটা বনভ্রমণে যায় পুরো ক্লাস। বনটা ছিল বড় আর ঘন। সবাই মজা করতে করতে ভেতরে ঢুকে যায়। হঠাৎ এক সময় দেখা গেল তারা পথ হারিয়ে ফেলেছে। শিক্ষকও বিভ্রান্ত, কেউই চিনতে পারছে না কোন দিকে যাওয়া উচিত। সবাই তখন চেঁচামেচি, কেউ রাগ করছে, কেউ কাঁদছে। ঠিক তখন নায়লা সামনে এগিয়ে আসে। সে বলে, আমি গাছের দিক দেখে বুঝতে পারছি আমরা কোন দিক থেকে এসেছিলাম। সবাই অবাক। তুই জানিস? নায়লা মাথা নাড়ে। আমি বটগাছটার পাশে পড়ে থাকা সেই লাল ফুলটা লক্ষ্য করেছিলাম, ওটাই দিক চিনতে সাহায্য করল। নায়লার সাহসে সবাই তাকে অনুসরণ করে এবং সত্যিই তারা পথ খুঁজে বের করে। সবাই চুপচাপ নায়লার দিকে তাকায়। এবার আর কেউ তাকে পাত্তা না দেওয়ার ভুল করে না। শিক্ষা: ভদ্রতা মানে দুর্বলতা নয়, নীরব মানুষও সাহসী হতে পারে। এরকম মজার ও শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।